বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। এরই মাঝে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরানি প্রক্সি গ্রুপগুলো। হামাসের পাশাপাশি ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহর গোষ্ঠী এবং রয়েছে ইরাকি গোষ্ঠী, এছাড়া রয়েছে হুতি বাহিনী। এবার ইসরায়েলগামী ৩ জাহাজে হুতির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলের লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত। জানিয়ে দেব রাফায় চলছে ইসরায়েল ও হামাসের তুমুল লড়াই। জানিয়ে দিব ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে রাফায় হামলা চালিয়ে হারাতে পারবে না হামাসকে বলেছে বাইডেন। আরো জানাবো এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন ক্যাম্পাস। জানিয়ে দিব অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান ইসরায়েলকে অস্ত্র সরবরাহ দেওয়া বন্ধ করুন। সর্বশেষ জানাবো 2 মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ঘোষণা দিয়ে ইসরায়েলগামী 3 জাহাজে হুতির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এডেন উপসাগরে 2টি ও ভারত সাগরে একটি ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বৃহস্পতিবার 9 মে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেন। ইয়াহিয়া সারি জানান, এডেন উপসাগরে এমএসসি দিয়েগো ও এমএসসি গিনা নামক 2টি পণ্যবাহী জাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামক আরেকটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 3টি জাহাজই ইসরায়েলে যাচ্ছিল বলে দাবি হুতির। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে মঙ্গলবার 2টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তবে এতে জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও ক্রুরা সবাই অক্ষত রয়েছে। বার্তা সংস্থা এপিএ এক প্রতিবেদনে বলেছে হামলার শিকার 2টি জাহাজ ছিল পানামার পতাকাবাহী, যারা সুইজারল্যান্ডের একটি কোম্পানির জন্য কাজ করছে। চলতি বছরের 3রা মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা দেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছিলেন, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই এই ঘোষণা দেন তিনি। ইয়াহিয়া সারি বলেছিলেন, ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েল বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, আর সম্প্রচারের সঙ্গে সঙ্গে এই ঘোষণা কার্যকর হবে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দা প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। সূত্র আল জাজিরা। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মালিকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয়। ইসরায়েলি বর্বর বাহিনী জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাস। 20 বছর বয়সী এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিল। হিজবুল্লাহ এই হামলায় ইসরায়েলের আরেক সেনা সামান্য আহত হয়। এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। 28 বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইভটাব লেভ হ্যাভেলি ইসরায়েলের এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। সূত্র পার্স টুডে। রাফায় চলছে ইসরায়েল হামাস তুমুল লড়াই। যুদ্ধ যেন পিছু ছাড়ছে না গাজাবাসীর। গাজা উপত্যকার রাফায় চলছে ইসরায়েল ও হামাসের ব্যাপক লড়াই। শুক্রবার 10 মে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মধ্যে শত্রু মিত্রদের সব চাপ উপেক্ষা করেই জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে দখলদার ইসরায়েলি পদাতিক বাহিনী। ট্যাঙ্ক থেকে ছুটছে গোলা, তবে হামাস যোদ্ধারাও ছেড়ে কথা বলছে না। রকেট মর্টার ছুড়ে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এদিকে রাফায় বিমান হামলা ব্যাপক জোরদার করেছে ইসরায়েল।
এমন পরিস্থিতিতে যেভাবে পারছেন অন্যত্র ছুটছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী এরই মধ্যে ৮০,০০০-এর বেশি ফিলিস্তিন রাফা ছেড়েছে। প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাফায় হামলা চালিয়ে হারাতে পারবে না হামাসকে, বলেছে বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার ৯ মে হোয়াইট হাউসে দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি সেনাবাহিনী যে আগ্রাসন শুরু করেছে তাতে ইসরায়েল কখনোই হামাসের মূল নীতিকে পরাজিত করতে পারবে না। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি এক সংবাদ সম্মেলনে জানান, ইসরায়েল জোরালোভাবে হামাস গোষ্ঠীকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে, সেটাই যথেষ্ট ছিল। নতুন করে রাফায় আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকি বাড়াবে, এর বেশি কিছু নয়। তিনি আরো জানান, রাফায় আগ্রাসন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না, তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চায় না। আমরা এখনোই ইসরায়েলকে নিয়ে আশাবাদী, আমরা কেবল রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইসরায়েলি এক সিনিয়র কর্মকর্তা বলেন, মিশরের কায়রোতে বন্দি মুক্তির বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। ইসরায়েল তার পরিকল্পনা অনুযায়ী রাফাতে যুদ্ধ চালাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্ত শহর রাফায় হামলা ঠেকাতে ইসরায়েলি অস্ত্রের একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের ক্যাম্পাস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে বল প্রয়োগ করছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিক্ষোভের মধ্যে ইউরোপের কিছু দেশে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ প্রতিবাদ হলেও গত মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে। ইউরোপের শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনি হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রেরও। তারা এজন্য শীঘ্রই জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি আয়োজনের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, নতুন করে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংঘাত, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ও বুধবার ২ দিনে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় সহ ইউরোপের কয়েকটি ক্যাম্পাস থেকে বিক্ষোভরত প্রায় ৩০০ শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ইসরায়েলের মালিকানাধীন প্রতিষ্ঠান ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমে বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনেরও অবসান চান শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত, অন্যথায় তারা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করতে পারে। এদিকে বাইডেনের হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাফায় হামলা চালানো হয়েছে। এর আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা ছিল। কিন্তু বাইডেনের এই সতর্ক বার্তা কানে তোলেনি ইসরায়েল। তারা ইতিমধ্যেই রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। রাফাকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেখানে অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই স্পষ্ট করে ঘোষণা দিয়েছিলেন যে তিনি রাফায় আগ্রাসন করবেন। ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন। তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতী নন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, দক্ষিণ গাজার হাসপাতালগুলোতে মাত্র ৩ দিন চলার মতো জ্বালানি রয়েছে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি ছাড়া সব ধরনের মানবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে ও সংকট আরও ঘনীভূত হবে। সূত্র আল জাজিরা।
দুই মাথায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া। চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্ররা রয়েছে, তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এ যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে। এরই ধারাবাহিকতায় দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি। নিউজ উইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, KH-101 নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথায় করা হয়েছে, ফলে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরো অনেক বেড়েছে। KH-101 নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রু ঘাঁটি ও সেনার উপরে ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। নতুন করে দুটি ওয়ারহেড যুক্ত করার আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি। যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়।